ময়মনসিংহ নগরের একটি ব্যস্ত এলাকায় হঠাৎ করেই হেলে পড়ে একটি ৫ তলা ভবন। ভবনটির পাশেই চলছিল নতুন একটি বহুতল ভবনের নির্মাণ কাজ। এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। ময়মনসিংহ নগরের গুলকিবাড়ি বাইলেনে অবস্থিত ৫ তলা ভবনটির মালিক একজন আমেরিকা প্রবাসী। ভবনটির পাশেই সম্প্রতি ১৩ তলায় একটি ভবনের নির্মাণ কাজ শুরু হয়। বেসমেন্ট তৈরির জন্য ভারী যন্ত্র দিয়ে মাটি কাটার সময় হঠাৎ করেই পাশের ৫ তলা ভবনটি হেলে পড়ে বলে স্থানীয়দের অভিযোগ। সন্ধ্যার দিকে ফাটল দেখা দিছে, মনে হয় হয়তো প্রথমে হালকা ছিল, তারপরে হচ্ছে আপনার একটু আকার দেওয়া হয়েছে। মালিক আইসা আমাদেরকে দ্রুত বলছে বেরোয়ার জন্য। আমরা মোটামুটি জরুরি কাগজপত্র নিয়ে তাড়াতাড়ি বেরিয়ে গেছি। তারপরই রাত্রে তো উৎকণ্ঠায় গেছে। আজকে যে এই অবস্থায় আস্তে আস্তে মালামাল বের করা হচ্ছে আর এগুলির ভিতরে এত হাইরেজ বিল্ডিং করাটা, এটা কিভাবে সিটি কর্পোরেশন দিল অনুমোদন, এটা আমার মাথায় আসে না, যার জন্য প্রতিনিয়ত এই ধরনের দুর্ঘটনা ঘটছে। ভবনের বিভিন্ন অংশে ফাটল দেখা দেওয়ায় শনিবার রাতেই ফায়ার সার্ভিসের কর্মীরা ভবনটির বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেন। রোববার ভবন থেকে বাসিন্দাদের মালামাল সরিয়ে নিতেও দেখা যায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিল্ডিং কোড ও নিরাপত্তা বিধি না মেনেই ভবন নির্মাণের কারণে এমন ঝুঁকিপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ফায়ার সার্ভিস ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে এবং সেখানে বসবাস না করার পরামর্শ দেয়। যতটুকু সম্ভব এটা নিরাপদ করার চেষ্টা করেছি। আমার মনে হয় এটা আমরা যদি প্রায় 15-20 ফিট খালি থাকলে আজকে হয়তো আরও বেশি হেলে পড়ার সম্ভাবনা ছিল, এবং পার্শ্ববর্তী যে বড় ভবন ছিল ওই ভবনও কাত হওয়ার সম্ভাবনা ছিল, এবং ত্রুটি বিচ্যুতি রেখেই বিল্ডিংগুলো স্থাপিত হচ্ছে। এগুলোর বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য আজকে হয়তো কমিটি গঠন হবে। কমিটির করার পরে কমিটি তদারকি করবে এবং যথাযথ ব্যবস্থা নেবে বলে আমার বিশ্বাস। ৫ তলা ভবনটিকে বসবাসের অনুপযোগী ঘোষণা করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশনও। রোববার বিকেলে সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসনের প্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেন। এই বিল্ডিংটা এখন সম্পূর্ণ বসবাসের অনুপযুক্ত, আমরা এটা ঘোষণা করব অফিসিয়ালি। তারপর আমরা তাদেরকে ডাকাবো, আমাদের কমিটি তাদেরকে ডাকবে। তারা যেই অনুমোদিত নকশা ছিল সেই নকশা নিয়ে তারা আমাদের কাছে আসবে। আমরা সেই নকশা চেক করব, তারা নকশা মেনে কাজ করছে কিনা, বা কনস্ট্রাকশন পর্যায়ে কি ত্রুটি বিচ্যুতি ছিল আমরা সেগুলিও দেখব। যে ১৩ তলা ভবনের নির্মাণ কাজ চলছিল সেটি গ্রিন ডেভেলপমেন্ট প্রাইভেট লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের। সিটি কর্পোরেশন সূত্র জানায় প্রতিষ্ঠানটি ২০১৭ সালে ভবন নির্মাণের অনুমোদন নেয়। নিয়ম অনুযায়ী অনুমোদনের ৩ বছরের মধ্যে কাজ শুরু করার কথা থাকলেও ৫ বছর পেরিয়ে যাওয়ার পর এখন নির্মাণ কাজ চলছে। ভবনটি ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই ভবনটিও কিন্তু নিয়ম মেনে করেনি। এখন এই ভবনটির প্ল্যানটি কিভাবে অনুমোদন পেল, বা নকশাতে তার সেটব্যাক বা ডিজাইন অনুযায়ী কি ছিল সেটা সে কেন মানেনি, সেটাও তার জবাবদিহি তার আওতায় আসা প্রয়োজন। এবং যেটি নির্মাণাধীন রয়েছে সেটা ১৭ সনের যদি অনুমোদিত হয়ে থাকে তাহলে সেটাও আমরা একটা আমাদের টেকনিক্যাল পার্সন যারা আছে তাদের মাধ্যমে এবং আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ পার্সন যারা আছে তাদের মাধ্যমে একটা কমিটি গঠন করে দেওয়ার চেষ্টা করছি। আপনাদের কাছে অনুরোধ থাকবে যেন আপনারাও যেন নগরবাসীও যেন সচেতন হয়। পরিকল্পিত নগরী গড়তে বিল্ডিং কোড ও নির্মাণবিধি কঠোরভাবে বাস্তবায়নের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এ ধরনের ঝুঁকিপূর্ণ নির্মাণ যেন আর কোনো দুর্ঘটনার কারণ না হয় সেটিই এখন সবার প্রত্যাশা।